আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। সেই দিককে খেয়াল রেখে প্রার্থীরা কিন্তু ব্যস্ত সময় পার করছে। তার ওই অংশ হিসেবে দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে জামালপুর ৩ সংসদীয় আসন এলাকা, এই আসনে আমি এখন অবস্থান করছি মেলান্দহ উপজেলায়। এই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, যিনি এই মেলান্দহ উপজেলার বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক কলেজ মাঠ থেকে শুরু হয়েছে, বর্তমানে মেলান্দহ বাজার এলাকায় প্রদক্ষিণ করছে। মিছিলে মেলান্দহ উপজেলা বিএনপি, হাজরাবাড়ি বিএনপি সহ এবং মেলান্দহ পৌর বিএনপি এবং 11টি ইউনিয়ন যে রয়েছে, এই ইউনিয়ন বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ পার্শ্ববর্তী তাদের যে জোট দল রয়েছে জমিয়ত উলামা ইসলামী, তাদের যে জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন, তাদের নেতৃত্বে কিন্তু আসলে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি বর্তমানে মেলান্দহ বাজারের মুকুল প্লাজা এলাকায় অবস্থান করছে। এখানে 11টি ইউনিয়নের যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে কিন্তু দলে দলে লোকজন এই মিছিলে সমবেত হয়েছে। তো আমি এখন কথা বলবো এই আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল। জি ভাই, এই সময়ের মধ্যে আপনি ভোটারদের কাছে পৌঁছাতে পেরেছেন কিনা, কেমন সাড়া পেয়েছেন? ভোটারদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে আমরা ভোটারদের দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। আমরা ভোটারদের কাছে আমাদের কর্মসূচি আমরা তুলে ধরেছি। ভোটারদের মধ্যে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, আমার পক্ষে এই মেলান্দহ মাদারগঞ্জে যে গণজোয়ার আমি লক্ষ্য করছি, তাতে আমি বিশ্বাস করি আগামী 12 তারিখ নির্বাচনে মেলান্দহ মাদারগঞ্জের মানুষ তারা বিপুল ভোট দিয়ে, বিপুল ভোটের ব্যবধান ঘটিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তারই প্রমাণ হচ্ছে আজকের এই বিশাল গণমিছিল। বিএনপির যে প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলছিলাম দর্শক, তিনি যেটা জানালেন, তিনি যে প্রতীক পাওয়ার পর গত 21শে জানুয়ারি কিন্তু তিনি প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে তিনি কিন্তু আসলে এই যে মেলান্দহ দাঁড়িয়ে রাখি মেলান্দহ উপজেলা কিন্তু আসলে এই যে জামালপুর 3 আসন, এটি কিন্তু আসলে যে মেলান্দহ মাদারগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত। যদি জানিয়ে রাখি পরিসংখ্যান হিসেবে প্রায় 6 লক্ষ ভোটার কিন্তু এই আসনে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার লোকজন রয়েছে, তারা কিন্তু সর্বস্তরের যে লোকজন কিন্তু এই গণমিছিলে উপস্থিত হয়েছে। মিছিলটি যদি জানিয়ে রাখি আবারও মেলান্দহ উমরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে কিন্তু শুরু হয়েছে। এই যে জানিয়ে রাখি এই জামালপুর 3 আসনটি মেলান্দহ উপজেলার 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা এবং মাদারগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা, সব মিলিয়ে 2টি উপজেলা কিন্তু এই আসনে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন। আমি তো দেখতে পাচ্ছেন বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যে গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি বর্তমানে মেলান্দহ বাজারের প্রধান সড়ক এলাকায় অবস্থান করছে। এই মিছিলের প্রথম সারিতে মহিলা দল, যুব মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিএনপির যে মহিলা কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু ওই মধ্য সারিতে শুরুতে রয়েছেন। এর পেছনে পর্যায়ক্রমে যে মেলান্দহ উপজেলার 11টি ইউনিয়ন এবং মেলান্দহ পৌরসভা এর যে মূল দল বিএনপি, এছাড়া যদি জানিয়ে রাখি ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং যত সহযোগী অঙ্গ সংগঠনের নেতাবৃন্দরা রয়েছেন, ভালো করে আরো ছবি দিল, তারা কিন্তু আসলে এই মিছিলে রয়েছেন। মিছিলে মুস্তাফিজুর রহমানের
বিভিন্ন প্লে কার্ড নিয়েছেন এবং মিছিলে মিছিলে সবাই মিছিলে মিছিলে সবাই স্লোগান দেখতে দিচ্ছে। আগামী 12 তারিখ যে জামালপুর 3 সংসদীয় আসন রয়েছে, যেটি দুটি উপজেলা নিয়ে গঠিত, এই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন এখানে কিন্তু তাকে 12 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে নানান স্লোগান কিন্তু আসলে এখান থেকে দিচ্ছেন। তো জানিয়ে রাখি এই যে জামালপুর 3 সংসদীয় আসন, যেটি জাতীয় নং 140 এবং জামালপুরের জামালপুর 3, এই আসনে কিন্তু 9 জন প্রার্থী কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আজ এই মুহূর্তে যে গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে, মিছিলটি বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া জানিয়ে রাখি জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের মুজিবুর রহমান আজাদী, এছাড়া অন্যান্য দল গণ অধিকার পরিষদের লিটন মিয়া এবং যুব সংহতি আন্দোলনের সিরিয়াল লাইন, এছাড়া এই আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মীর শামসুল আলম লিপ্টন, তিনিও কিন্তু এই আসনে রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু নির্বাচন করেছেন এই আসনে যাকে বিএনপির বিদ্রোহী প্রার্থী বলা হচ্ছে। তিনি মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার সদস্য অমান্য করার কারণে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কিন্তু আসলে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করছেন, তার নির্বাচনী প্রতীক হচ্ছে কাপ টেনিস। এছাড়া স্বতন্ত্র প্রতীকে পার্শ্ববর্তী যে উপজেলা, এই আসনেরই মাদারগঞ্জ উপজেলা, সে আসনের শিবলুল বাড়ি রাজু, তিনি কিন্তু সূর্যমুখী প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন দৌলতুজ্জামান আনসারী, তিনি হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। তিনি কিন্তু এর আগে বিএনপি নেতা ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের নেতা ছিলেন। তিনি নির্বাচনে কিন্তু মনোনয়ন দাবি করছিলেন, মনোনয়ন না পেয়ে তিনি কিন্তু ইসলামী আন্দোলনে যোগদানের পরে কিন্তু ইসলামী আন্দোলনের যে হাতপাতা প্রতীকের প্রার্থী, তাকে কিন্তু হাতপাতা প্রতীকের প্রার্থী করা হয়। সব মিলিয়ে সারা দেশে নেই জামালপুরের 5টি আসনের মধ্যে জামালপুর 3 সংসদীয় আসন, এটি কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যেটি 2টি আসন নিয়ে গঠিত। দেখতে পাচ্ছেন এখানে মিছিলটি উমর উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়েছে। মিছিলটি বর্তমানে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করছে। আমি এখন রয়েছি মাঠপথে, মিছিলটি কিন্তু আসলে এখনো শেষ হচ্ছে না। এখানে মেলান্দহ পৌরসভা, জানিয়ে রাখি এই একটি উপজেলাতে কিন্তু 3টি পৌরসভা রয়েছে, যার মেলান্দহ উপজেলাতে 2টি পৌরসভা, একটি মেলান্দহ পৌরসভা, অন্যটি হাতগাপাড়ি পৌরসভা। অপরদিকে মাদারগঞ্জ উপজেলায়, যেটি এই আসনের অন্তর্গত একটি উপজেলা, সেখানে একটি পৌরসভা এবং 7টি ইউনিয়ন কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা দর্শক আপনারা অবগত আছেন, 10 তারিখ সকাল 7টায় কিন্তু শেষ হবে। তো 10 তারিখ যেহেতু সকাল 7টা, সেই হিসেবে বলা যাচ্ছে আগামীকালই কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণা সেই ঘোষণা অনুযায়ী কিন্তু প্রার্থীরা যে ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি কিন্তু আজ গণমিছিল করছেন। এখন পর্যন্ত জামালপুর 3 সংসদীয় আসন, এই আসনে এখন পর্যন্ত কোনো অনিয়ম সহিংসতা ঘটনা আমাদের চোখে পড়েনি বা কোনো প্রার্থী কিন্তু সেভাবে জানায়নি। একটি ঘটনা পার্শ্ববর্তী যে শেরপুর জেলা, সেখানে জামাত বিএনপির সংঘর্ষে এক জামাত নেতা নিহতের ঘটনা ঘটে। তার পরিপ্রেক্ষিতে পরের দিন জামালপুরে একটি প্রতিবাদ মিছিল করে জামাত। তো সব মিলিয়ে জামালপুর 3 যে সংসদীয় আসন, এই আসনে কিন্তু জমজমাট ভাবে প্রচার প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। ভোটারদের শুরু থেকে 21 জানুয়ারি প্রতীক পাওয়ার পর থেকে ধানের শীষের যে বিভিন্ন ওয়ার্ড এবং কেন্দ্রে কেন্দ্রে কমিটির লোকজন রয়েছে,
তারা কিন্তু বেশ জোরসোর ভাবে প্রার্থীদের দ্বারা দ্বারে এক ভোটার কাছে কয়েকবার যাওয়ার চেষ্টা করেছেন। তো সেদিক থেকে বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আশা করছেন যে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি 12 তারিখে সুস্থ স্বাভাবিক ভোট হবেন, তিনি মোটামুটি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা রয়েছে এবং পার্শ্ববর্তী যে সাধারণ সেখানে কিন্তু 7টি এই উপজেলাতে 7টি এবং এই উপজেলাতে 11টি এবং অন্য উপজেলাতে 7টি, সব মিলিয়ে 18টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় প্রায় 6 লক্ষ ভোটার। এই ভোটার আমরা এই বিগত দিনে ভোটারের মূল টার্গেট কিন্তু আসলে পরিষদ প্রায় 6 লক্ষ ভোট, এর মধ্যে 30% বেশি ভোট কিন্তু তরুণ ভোটার। এই তরুণ ভোটার কাস্টিং ভোটে কিন্তু কাস্টিং ভোটের বেশিরভাগ যারা হবে তার মধ্যে কিন্তু বেশিরভাগ হবে তরুণ ভোটার। এই তরুণ ভোটার এই অধিকাংশ তরুণ ভোটারকে যারা কাছে টানতে পারবে তারাই মূলত নির্বাচনে জয়ী হবেন বলে আশা করা যাচ্ছে। তো যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে উৎসুক কয়েকজন সমর্থক তারা মিছিলে মিছিলে নেচে গেয়ে নানান স্লোগানে ধানের শীষ প্রতীকের কথা বলে যাচ্ছেন এবং মিছিলটি মেলান্দ উমরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়েছে, মেলান্দ বাজার প্রদক্ষিণ করছে। জামালপুর 3 যে সংসদীয় আসন রয়েছে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল আগামীকাল প্রচারণা শেষ ভেবে আজকে কিন্তু একটি গণমিছিল আয়োজন করছেন। মিছিলটি বিশাল একটি মিছিলে পরিণত হয়েছে। এখানে উপজেলার 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা সব ইউনিয়নে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে জামালপুর 3 সংসদীয় আসন এলাকার বিএনপি প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলের গণমিছিলের এই ছিল সর্বশেষ।